নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে রবিবার, সকাল থেকে উঠে আমাদের কর্ন ব্রেড খাওয়া হয়ে গেছে। আর এই যে চিংড়ি, এই মানুষটা যে কিছু কাজ করতো না, সে আজকে আমাকে প্রায় 80 পিস চিংড়ি ছাড়িয়ে দিচ্ছে। চিন্তার বাইরে আমার পুরো হেল্প করে দিচ্ছে, যেহেতু আমি এখন এইদিকে রান্না করব। আমার হেল্পার আছে সঙ্গে। হ্যাঁ, কিন্তু তুমি এতটা করছো এটাই অনেক। আমার হেল্পার আছে, তুমি এতটা করছো আমার এটাই অনেক। আর হবে এই যে কেশকি মাছ, এইটা আমরা কালকে কিনে এনেছি, এইটা রান্না করব। একটা পাঁচমিশালি তরকারি করব, একটু চিংড়ি মাছ একটু ভাপা মতো করবো, ব্যাস। হ্যাঁ, সাইকেল করে নিয়ে এলাম তো। দুর্দান্ত সারাচ্ছে শুভম। এই যে চিংড়ি মাছগুলো অনেক সং খায়, প্রচুর আছে এখনো। কত কাজ করে দিচ্ছে আমার, ভাবতে ভালোই লাগে। যে কখনো চা করে খেত না, সে এখন আমাকে এত হেল্প করে। আমরা তিনজন কত হেল্প করি। হ্যাঁ দেখো, ব্যথা হয়েছে। আহলে বাবাটা, কিসে পড়ে গেছিস তুই? কোথায় একটা বলতে আর পারে না, কোথায় একটা পড়ে গেছে। যাই হোক, রোববারটা এইভাবেই শুরু হয়েছে। সকালবেলা কর্স খেলাম, চা ফা কফি টফি খেলাম। বেশ একটা ছুটির আমেজে চলছে আজকের দিনটা। আজকে আমরা একটু বেরোবো, মারিয়া বেরিস কোগেন যেতে পারি দুপুরবেলা বা বিকেলবেলা হয়তো, ব্যাস। এই ঝালমুড়ি বিক্রি করছো? কে শিখিয়েছে? কে শিখিয়েছে? রবিবারের লাঞ্চ এই যে কাচকি মাছ, আর এইটা আজকে আমি ওভেনে করেছি পুরো ভাপাটা। আর এই একটা পাঁচমিশালি তরকারি, ওটা কালকের জন্য। এই যে আমাদের সব ভাত নিয়ে নিয়েছি, এবার খেতে বসে যাবো। ধিতাঙের একটা, হ্যাঁ পাতুরি ভালো হয়েছে। আচ্ছা, তুমি আজকে মাছ ভাজা খেয়েছো? কাচকি মাছ ভাজা খেয়েছো? ভালো লেগেছে? ওকে, চলো খেতে বসে যাই। একজনের আনন্দ দেখবার মতো। আজকে 19 তারিখ, আজকে আমাদের প্রথম সামার আউটিং শুরু হলো। এই সামারে উইকেন্ড মানেই আমরা একটু বাইরে বেরোতে পারবো। এখন দারুণ ওয়েদার, দারুণ, কি যে অপূর্ব। সবাই পিকনিক করছে এখানে, অপূর্ব। দুপুরবেলা খেয়ে দে, তারপরে একটুক্ষণ রেস্ট নিয়ে ধিতাং ঘুমোলো। তারপর আমরা একটু বেরোলাম যে না, ঘুরেই আসি, আজকে যাই। প্যাসিফায়ার দেওয়াটা একটা সুইডিশ ট্র্যাডিশন। যারা প্যাসিফায়ার খায় তারা প্যাসিফায়ারটা গ্রিস মানে পিগ বা শুয়োর, বরাহ যাই বলা হোক, তাকে দিয়ে দেয়। এখানে এটাই মানে সবাই করে। কি বাবা, তুমি পকেট থেকে হাতটা সরাও না, ছুটে গেছে তোমাকে। দেখাও। এ মামা, সত্যি এখানে লীলা গ্রিসি আছে, দেখ, ছোট্ট কিউট বেবি, বেবি। হ্যাঁ খাচ্ছে। চলে এসো বাবা, চলো আমরা দিয়ে দিই, চলো দিয়ে দাও, গ্রিসকে ডোনেট করে দাও। এখান থেকে। আচ্ছা, পাপা হেল্পা করে দেবে না? দাঁড়াও, তোমাকে হেল্পা করতে হবে। এখানে ও পারবে না, ওরম ছড়ে না বাবা, ওখানে ছড়ে না, এখান থেকে দিয়ে দাও। হাততালি দাও। ও গ্রিসকে দিয়ে দিল। লেখা আছে লেমনা নাপ্পেন till গ্রিসের না। লেমনা মানে হচ্ছে জমা দেওয়া, নাপ্পেন মানে হচ্ছে প্যাসিফায়ার, তিল মানে তোমাকে
আর গ্রিসের নাম মনে হচ্ছে অনেকগুলো গ্রিসগুলোকে আমরা দিয়ে দিল ধিতাংয়ের প্যাসিফায়ার। ওর পাতাটা ও আর পাতাটা খায় না। তো এইটা আজকে আমাদের একটা বড় ইভেন্ট ছিল, ধিতাংয়ের প্যাসিফায়ার ডোনেট করে দেওয়া। এই যে ওই যে একটা ছোট্ট বসে আছে কুটি, ওদের সব ছাড়িয়ে দিয়েছে লোমগুলো। এটাও একটা ইভেন্ট হয় এখানে, আমরা তো আসিনি, এটাও দেখতে বাচ্চারা নিজেরা ওদের মেশিনগুলো দেয়, ওরা মানে দেখে, এটা একটা বিশাল আনন্দের বাচ্চাদের কাছে। তবে আজকে সেরকমভাবে কিছু কাউকে বাইরে দেখা যাচ্ছে না, 20 ডিগ্রি গরম, তো সব ভেতরে ঢুকে রয়েছে। ধিতাংয়ের প্যাসিফায়ারটা ওর প্রাণের থেকেও প্রিয় ছিল। তো আমি ডিসাইড করলাম, কারণ ডাক্তারও আমায় বলেছিল যে আর যেন প্যাসিফায়ার না খায়, দাঁতের শেপটা চেঞ্জ হয়ে যাবে। তো ছাড়ানোর জন্য আমি ঠিক করলাম যে আর দেবো না। ওকে বললাম যে এটা তোমার সেলফিশ যাই নিয়ে চলে গেছে তোমার প্যাসিফায়ারটা, তো তুমি ওটা আর পাবে না। তো ওর বিশ্বাস করে নিল, বাচ্চা তো সহজ মন। আর ও একদিন হঠাৎ করে, মানে আমরা যখন পোল্যান্ড গেলাম তখন হঠাৎ করে ওর প্যাসিফায়ারটা আমি ব্যাগে যেহেতু নিয়েছিলাম, কারণ ডাক্তার বলেছিল কানে অসুবিধা হবে, যদি ওটা থাকে ওর কোনো অসুবিধা হবে না। তাই এইবার সেইটা দেখতে পেয়ে কীরকম আনন্দ হয়েছিল সেই নমুনাটা একবার দেখাচ্ছি, আমি তুলে রেখেছিলাম। তাই কি কি পেয়েছিস? কি কি ওটা? কি ওটা? কি কে দিয়ে গেছে? কে দিয়ে গেছে বলো? কে দিয়ে গেছে? কে দিয়ে গেছে? কে দিয়েছে তোকে ওটা? রাখ, খায় না। ওরে বাবারে কি খুশি, কি খুশি, এত আনন্দ। সেই প্রাণের থেকে প্রিয় জিনিসটা ওর অভ্যাস ও ছেড়ে গেছে, আর ওকে আজকে দিয়ে দিতে হলো। খুব খুশি, এটা দিতে এসে ওর খুব আনন্দ হয়েছে। যাই হোক, ও খুশি হলেই আমরা খুশি। হবে চলো আমরা ফিকা করি, চলো আমরা গিয়ে বসে ফিকা করি। চলো বাবা, বালি নিয়ে খেলবো, চলো বালি নিয়ে খেলবো। তোমার তো আজকে হলো, গ্রিসকে দিয়ে দিলে তো, ডোনেট করে দিলে, আর তো প্যাসিফায়ার খাও না, এবার গ্রিস খাবে। ওকে চলো। কানিনের এই জায়গাটা কিচ্ছু নেই, শুধু কতগুলো ভেড়া দেখলাম। আর এই পুরো মারিয়া বেরিস্কোগেনটা হচ্ছে এইটা। আমরা এখন কোন জায়গাটায় আছি বলো? না, কিন্তু আমরা আছি কোন জায়গাটা বলো? আমরা হ্যাঁ দেখতে হবে। মুরগি ফুরগি ওই সাইডটা, মুরগি বাথরুম আছে তো। আমরা এইখান দিয়ে এখন বেরোলাম, এই যে সামনে একটা পন্ড আছে, এইটা এইখানটা, আমরা এইখানটা আছি। এই যে এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আমরা। এই যে এই যে মূর্তিটা, এই যে মূর্তিটা, আমরা এই গেটটা দিয়ে বেরিয়ে এই যে এইখানটা দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর ম্যাপ করা রয়েছে পুরো একদম। বারবিকিউ করা যাবে, আগুন জ্বালানো যাবে। আগের বছর গ্রিল করা পুরো নিষিদ্ধ হয়ে গেছিল একদম, সেই অগস্টে গিয়ে আবার হয়েছিল, কারণ খুব আগুন লেগে যাচ্ছিল, তাই জন্য। এই বছর তো দেখছি এখন থেকেই মানে শুরু হয়ে গেছে। অফিসিয়ালি সামার হচ্ছে জুন জুলাই আগস্ট, কিন্তু এবার অনেক আগে গরমটা এসছে, এবং বেশ গরম, মানে 20 ডিগ্রি, মানে এখানে অনেকটা। সুতরাং বেশ ভালোই আরামও লাগছে, কিন্তু রোদের তেজটাও না সাংঘাতিক, মানে প্রচণ্ড
কষ্ট। আর এই বছর আমার এত দিনে, এই 4 বছর হতে আসছে, আমার এই বছর চরম পোলেন অ্যালার্জি হয়েছে। যেটা শুভমের হয়, আমার কখনো পোলেন অ্যালার্জি ছিল না। তো বোঝাই যাচ্ছে, মানে রোদ উঠলে তাকাতে পর্যন্ত পারছি না, মানে এত বাজে অবস্থা। আর সবাই খেলছে। এই জায়গাটা আমার খুব ভাল লাগে, এই জায়গাটা। হ্যাঁ, আওয়াজ হচ্ছে গো। জিতাঙের পছন্দের খেলা শুরু হয়ে গেছে বালিতে। এই যে আমরা ওখানটা দাঁড়িয়ে ফিকা করছে শুভম, আমি বসেছিলাম। যে দুর্দান্ত এখন এই ওয়েদারটা। এবার ওটাকে ঝাড়। ব্যাস ব্যাস ব্যাস, ওরম করে না, ওরম করে না। ব্যাস হয়ে গেছে। দইটা খেয়ে যাও, ইয়োগার্টটা। হ্যাঁ, এসো ইয়োগার্টটা খেয়ে জুতোটা মোজাটা খুলে যাও না, পাটা তো পুরো বালি হয়ে গেল। আয় খুলে আয়, আয় আয় খুলে যাবি। এই যে আমরা এবার এখানটা বসেছি তিনজনে, তাই না দিতা? আমরা কি করছি এখানে বসে? খাচ্ছি। আমরা খেলাম একটু, খেয়ে বসে আছি। রোদে বসলে মানে মাথা ধরে ও টুপি। করছে পাপা, কি কাণ্ড করছে। আমার মনে হয় এই একা থাকে, জানো, দুটো বাচ্চা হতেই পারে। কাকে দেখাচ্ছ? হ্যাঁ, ওর ব্যথা হয়েছে। আহারে, কতবার দেখাচ্ছি সকাল থেকে, ব্যথা হয়েছে। পিঠটা রোদে পুড়ে যাচ্ছে, কিন্তু তাও ভাল লাগছে। এখানটা এত ফ্রেশ এয়ার, তো খুব ভালো লাগে, সবুজ চারদিকটা। ওখানে একটা হুন দেখেছে ধিতাং, দেখে একটা হুনটাকে হেই হেই করছে। শুভমের সাথে ধিতাং আবার গেল বালি নিয়ে খেলতে। ওর শুধু বালি নিয়ে খেলা, কি যে ওর ভালো লাগে, খুব আনন্দ পায়। আসলে ওরা স্কুলেও খেলে, ওটা খুব চেনা একটা খেলা ওর কাছে। খেলাধুলো হয়ে গেছে, এবার তিনি ফিরে আসছেন তার সব জিনিসপত্র গুটিয়ে। এবার আমরা বাড়ি চলে যাব। হয়ে গেল আমাদের একটু ঘোরা, একটু করা, বসলাম, একটু ফিকা করলাম, একটু ধিতাঙেরও আজকে দেওয়া হয়ে গেল পিককে। এখানের এটা একটা ট্র্যাডিশন, মানে যারাই প্যাসিফায়ার খায় সবাই প্যাসিফায়ারটা এখানে দিয়ে ডোনেট করে যায় যখন আর খায় না। তো ধিতাং তো ছেড়েছে, 3 ফেব্রুয়ারি থেকে ও বন্ধ করে দিয়েছে প্যাসিফায়ার খাওয়া। তো আজকে ও এটা আমরা সময় পেলাম যে ওটা ডোনেট করে দিয়ে গেল। ব্যাস, আজকের দিনটা দারুণ কাটার। এটা আমাদের প্রথম এবছর, মানে 2024-2024-এর প্রথম সামার আউটিং, ফার্স্ট। তো শুরু হলো। আগের বছর তো খুব এই ছিল, বৃষ্টি হলো, ধিতাং ভুগেছিল। এবছর সেখান থেকে অনেকটা বেটার। এখন তো এবছর তো মে মাসেই এইরকম, মানে এপ্রিল মেতেই এইরকম ওয়েদার, সুতরাং দারুণ ওয়েদার। তো এখন আমরা বাড়ি যাই, সাইকেল চালিয়ে বাড়ি যাব, গিয়ে আজকে বিরিয়ানি বানাবো। আজকে সকালবেলা আমার খুড়তুতো দিদি, মানে আমার কাকার মেয়ে, ওর সাথে গল্প হচ্ছে। আমাদের ঠিক ছিল আজকে রাতে টাকোস খাওয়ার, কিন্তু ওর সাথে গল্প হচ্ছে কি করবি, তোর বিরিয়ানি। তো আমি বললাম জিয়ামুয়ার বিরিয়ানিটা শুনে, আমি ওকে জিয়ামুয়া বলি, বিরিয়ানিটা শুনে মনে হয় তাহলে আমিও বিরিয়ানি বানাই, আজকে বাড়িতে আছি, বেশ মজা লাগবে, সবাই মিলে বিরিয়ানি খাবো। কারণ আবার তো কাল থেকে সবাই সবার কাজ, পড়াশুনো সব কিছু শুরু হয়ে যাবে, যে যার মতো। ধিতাং স্কুলে যাবে, শুভম নিয়ে আসবে, আমি সেই রাত্রে ফিরবো, একদম একটা প্যাকড স্কেডিউল। সুতরাং দেখা যাক কি করা যায়। আর
বাড়ি গিয়ে এখন বানাবো, বানিয়ে খাবো, খেয়ে ঘুম। আজকে 9টার মধ্যে বিছানায় ঢুকতেই হবে, কারণ কালকে সেই সকালবেলায় ওঠা। এই হচ্ছে ব্যাপার। সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, কাম মা কাম, ইয়েস কামিং। হ্যাঁ হ্যাঁ, তাই তুমি শুকেছো? বেশি শুকতে যাও না তুমি, তোমার তো বা পোলেনের প্রবলেম। নিয়ে যাবে ছিঁড়ে? না থাক, দরকার নেই। কি ভালো লাগে। এই তলাটাই কি অপূর্ব গন্ধ ফুলটার, অপূর্ব, দারুণ। এইটা কি ধিতাং? আমাকে বলছে বন্ধুরা এলোমেলো, তাই স্ট্রাকচারটাও খুব সুন্দর, তুমি দেখো পুরো সবুজ। কি? তুই থাক, আমরা চলে যাই। থাকবি? থাক। আমাদের বিরিয়ানি রেডি, এবার আমরা খাবো। তিতাং খাবে, শুভম খাবে, আমি খাবো। হোপ ভালোই হয়েছে, দেখা যাক। তো হোমমেড, দেখা যাক। ঠিক আছে, ছোট মেম্বারের থালা রেডি, শুভমের, আমাদের রেডি হয়ে গেছে। আমি ওকে খাইয়ে খাওয়াবো বিরিয়ানি। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।